স্বাগতম রঙিন দুনিয়ায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল ইসলামে নারীর মর্যাদা এবং গণতন্ত্রে নারীর অধিকারের তুলনামূলক একটি বিশ্লেষণ উপস্থাপন করা। এই ভিডিওটি তৈরির প্রধান কারণ হল বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী অধিকারের প্রকৃত উৎস এবং কোনটি নারীকে সঠিক সম্মান প্রদান করে তা গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে তুলে ধরা। ইসলাম নারী ও পুরুষকে সৃষ্টিগত ও আত্মিক দিক থেকে সমান মর্যাদা প্রদান করেছে। পবিত্র কুরআনের সূরা আন-নিসার ১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা নারী ও পুরুষকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। সপ্তম শতাব্দীতে ইসলাম যখন নারীকে সম্পত্তির উত্তরাধিকার এবং নিজস্ব উপার্জনের উপর পূর্ণ মালিকানা দিয়েছিল, সেটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা অনুযায়ী ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, নারীদের এই আইনি ও অর্থনৈতিক অধিকার দিতে ১৯ শতকের শেষ ভাগ পর্যন্ত সময় নিয়েছে। শিক্ষার ক্ষেত্রেও ইসলাম সমান গুরুত্ব আরোপ করেছে। ইবনে মাজাহতে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস অনুযায়ী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য বাধ্যতামূলক। অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের বিভিন্ন গবেষণাপত্রে ইসলামের ইতিহাসে অসংখ্য নারী পণ্ডিত ও মুহাদ্দিসের অবদানের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী নারীর সমান ভোটাধিকার ও আইনি অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে জাতিসংঘের উইমেন জেন্ডার স্ন্যাপশট ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী অনেক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে আজও নারী ও পুরুষের মজুরি বৈষম্য বা জেন্ডার পে গ্যাপ একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। সমাজবিজ্ঞানী জেন অ্যাডামস তার গবেষণায় উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক ও পুঁজিবাদী কাঠামোতে অনেক সময় নারীকে শ্রমবাজারের সস্তা মাধ্যম বা পণ্যায়ন হিসেবে ব্যবহারের প্রবণতা দেখা যায়। বিপরীতে ইসলাম নারীকে কেবল অর্থনৈতিক মানদণ্ডে বিচার না করে তার প্রকৃতিগত বৈশিষ্ট্যের প্রতি শ্রদ্ধা রেখে পারিবারিক ও সামাজিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। প্রখ্যাত অধ্যাপক জন এসপোসিটো তার দ্য ফিউচার অফ ইসলাম গ্রন্থে উল্লেখ করেছেন যে ইসলাম নারীকে যে সুরক্ষা ও আইনি ভিত্তি দিয়েছে তা তৎকালীন অন্ধকার যুগে অভাবনীয় ছিল। পরিশেষে বলা যায়, গণতন্ত্র যেখানে নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে সমতা খুঁজতে চায়, ইসলাম সেখানে নারীকে তার নিজস্ব সত্তায় মহিমান্বিত করে প্রকৃত মর্যাদা বা জাস্টিস নিশ্চিত করে। ইসলামী ও গবেষণা নির্ভর দৃষ্টিভঙ্গিতে নারীর এই সুউচ্চ মর্যাদাই তাকে পৃথিবীর যে কোনো ব্যবস্থার চেয়ে বেশি সম্মানিত করেছে। পরিশেষে ইসলাম ও গণতন্ত্রের এই তুলনামূলক আলোচনা আমাদের এটিই শেখায় যে নারীর প্রকৃত মর্যাদা কেবল স্লোগানে নয়, বরং তার আত্মিক ও সামাজিক অধিকারের সঠিক প্রয়োগে নিহিত। গবেষণালব্ধ এই তথ্যগুলো আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। ইসলামের এই শাশ্বত বিধান ও সঠিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন।